নামবো কেমনে রে ভাই? স্যার এদিকে দেন, ওদিকে দেন না, স্যার ওদিকে দেন না, ওদিকে যাবেন। এদিকে আস্তে আসসালামু আলাইকুম। সামুরান সার্ভিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মেঘনা নদীর চরে প্রায় ৩০ বছরের সীমানা বিরোধ নিরসনের জন্য। আমরা ঢাকা থেকে ৬ জনের টিম যাই কাজটি সম্পন্ন করার জন্য। একটানা ৫ দিন সরেজমিন পরিমাপ করিয়া আমরা সীমানা বিরোধ নিষ্পত্তি করি। এই ৫ দিন আমাদের বহু প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। যেমন নৌকা দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়েছে, অনেক সাঁকো পাড়ি দিতে হয়েছে এবং প্রখর রোদের মধ্যে অনেক মাইল হাঁটতেও হয়েছে। অনেক পরিশ্রম ও প্রতিকূলতা উপেক্ষা করে অবশেষে আমরা ডিজিটাল পদ্ধতিতে ৩০ বছরের সীমানা বিরোধ নিষ্পত্তি করি। আরেকটু ডানে ঢুকছে তো স্টেশন নেবে ৩ নম্বরে একটা পয়েন্ট লেভেল একটা পয়েন্ট নেবো, ওইদিকে যাই। পয়েন্ট করা লাগবে তো। না, পয়েন্ট দিলে আমরা ঢুকো। ওরা পয়েন্ট দিলে আমরা ঢুকো। একটু বামে হালকা এইভাবে নেব। বামে বামে রাখেন ১৯৪৬ 50 গেলে তো আপনার জায়গা আর না সব জিনিস আছে তাহলে নৌকা পাঠান তাড়াতাড়ি। ওই টলার পাঠান, টলার এই লাইন বরাবরই আরো 250 ফিট টলার আছে টলার তাড়াতাড়ি চলে আসতে কোন। আর এখানে দুটো ছিল না, একটা চলে গেছে এখন কোনটা আসতেছে? ওই যে দেওয়া আছে। অফ করতে চাই, সামনে গেলে জেনারেটর নিতে পারবো না, এই জন্য চার্জ দরকার আছে। নোট নিলে ৮ ফুট দিতে পারবো। এই চাকার অ্যাঙ্গেল পুরো ক্লিয়ার। অ্যাঙ্গেল কত আছে? অ্যাঙ্গেল ডিগ্রিটা বলো। 127 ডিগ্রি 00। 127.00। হ্যাঁ এটা 2000 দেন। 2012 বেশিও যাইতে পারে। 2000 দেন। আস্তে 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 উঠলেন মধ্যে এটা। জটিল বা দীর্ঘদিনের ভূমির সমস্যার সঠিক সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এমনকি মৌজার সীমানা বিরোধজনিত যে কোনো সমস্যার সঠিক সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা আমাদের ডিজিটাল সকল যন্ত্রাংশ ও আমাদের অভিজ্ঞ সার্ভে টিম নিয়ে পৌঁছে যাব আপনার এলাকায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাক, আমার একটা কথা হলো আপনার কাছে আমি বারবার বলি, গাছের মাথা আপনারা ঝগড়া করেন না, সুশৃঙ্খল ভাবে জমিটি খাইন, এটাই আপনার কাছে আমার দাবি, আর কিছু না। আপনার কথা আমরা রক্ষা রাখবো স্যার। রক্ষা 15 আমাদের কথা যেন হইছে হইব না। হ্যাঁ, এই কথাটা দিয়েই কইছি পাবলিকের তুমি খবর দাও, যা কই আমি কম একর কথা তোমরা কইবা না। দেখেন, আমি আইনের কিছু কথা বলি, আমরা আপনাদের মতন সাধারণ লোক। আমি এক জায়গায় গেছি, যাওয়ার পরে মানে ওই লোকটার ব্যবহারটা আমার জীবনে কেউ এরকম ব্যবহার করে না। মানে তার কথাবার্তা আমার তো রেকর্ড হইতে আছে, মনটা খুব খারাপ। চেয়ারম্যান সাহেব আসলো শ্রীনগর, আইসি বলে এখানে যদি একটা খুঁটা দেওয়া হয়, একটা ঘরে হাত দেওয়া হয়, এখানে লাশের বন্যা পড়ে যাব।
আমিও সুন্দর করে করছি গিয়ে একবারে ভদ্র মানুষ চেয়ারম্যানের সালাম টালাম ক্লিয়ার না ভাই আপনি যে কথা কইছেন এখানে তো কাজ করা সম্ভব না আমরা চলে যাই আমি পুলিশ গেছিলাম 6 জন আমি চিন্তা করলাম এখানে আমি যদি হাত দিতে যাই আমার 6 জন পুলিশে কিছু হইব না আমি চলে গেছি আমি রেকর্ডটা করে ডাইরেক্ট কাজ লাস্টে দিয়ে দিছি 7 দিনের ভিতরে একবারে চেয়ারম্যান চোখ করে দিয়েছে আর চেয়ারম্যানই সহ শেষ তারপরে সারে প্লাটুন এক প্লাটুন পুলিশ দিল কয়েক কোর্ট যাতে বেমুখ না হয় ওকে স্যার কি কোন কোর্ট বেমুখ হইব আমি একবারে 84% জমি 3 তলা ঘর সহ মাপ করে দিছি 4টার ভিতরে কমপ্লিট এখন মাপ দিয়েছে আমার কথা হ্যাঁ আমার হিসাব হলো এটা আমার হিসাব হলো যে পার্টি যদি সহযোগিতা করে আমরা রিপোর্টে লিখি উভয় পক্ষের সহযোগিতায় উভয় পক্ষের পরিশ্রমে আমরা সুন্দরভাবে কাজ করছি এই কথাটা তখন কোর্ট চিন্তা করে যে না আমার দুইটা পক্ষই ভালো আবার যদি কেউ ডিস্টার্ব করে আমরা লিখি অমুকের বাধায় আমরা কাজ করতে পারি না তখন কোর্ট নাই ব্যবস্থা শুনে যায় তখন একশনে যায় তখন এটা একটা বিশাল খারাপ জিনিস আইন সবার জন্য আমি মনে করি আইন সবার মানা ফরজ আইন সবার পক্ষে থাকে আইন ন্যায় বিচার করে আপনি কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি প্রতিকার কার কাছে যান আইনের কাছে যান ওইলে থানায় যান আর নাহলে ভূমি অফিসে যান আর নাহলে কোর্টে যান 230